জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং পুলিশের আইজিপি আব্দুল আল মামুন তাদের তিনজনের বিচার কার্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য রাখবেন এবং এই আদালতের অনুমতি সাপেক্ষে সেটি সরাসরি টেলিভিশনে লাইভে সম্প্রচার করা হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে শুরু করে এই প্রথম তাদের কোনো অপরাধের কারণে সেটি সরাসরি জনগণকে অবহিত করার জন্য লাইভে সম্প্রচার করে বিচার কার্যের স্বচ্ছতার জন্য সেটি প্রকাশ করা হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অপরাধে মামলায় মানবতা বিরোধী অপরাধটি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের যে চূড়ান্ত তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, সেটির আদালতে আজ বিচারাধীন। গত 10 জুলাই ঊর্ধ্বতন নেতৃত্বের দায় সুনির্দিষ্ট 5টি অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং বিচার কার্য শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদেশে আসামিদের নির্দেশ ও জ্ঞাতসারে তাদের বিরুদ্ধে আনীত অপরাধসমূহ ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে সংগঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের পর্যাপ্ত আলামত এবং উপাদান পাওয়া গেছে, যেটা এখন আদালতে মামলায় সেটা রয়েছে। সেজন্য মামলার আসামি শেখ হাসিনা ও কামালের পক্ষে দাখিল করা অব্যাহতির আবেদন নাকচ করে সব আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেওয়া হলো। এছাড়া 3 আগস্ট মামলার চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপন এবং পরদিন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হলো। এই আদেশে মোতাবেক রবিবার ট্রাইব্যুনাল সূচনা বক্তব্য এবং এছাড়া প্রথম সাক্ষীর বক্তব্য সেটা সম্প্রচার করা হবে। প্রিয় দর্শক, আপনারা তো জানেন যে সুনির্দিষ্ট যে 5টি অভিযোগ আনা হয়েছে সেগুলোর পর্যাপ্ত পরিমাণে কিন্তু উপাদান রয়েছে, আলামত রয়েছে এবং আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল যে 5 আগস্টের আগে এমন কিছু তুলে আনা হবে, এমন কিছু সাক্ষী, এমন কিছু মামলার আলামতের উপাদান দেখানো হবে যা এদেশের জনগণ, এদেশের মানুষ তারা দেখতে পাবে। যারা আওয়ামী লীগ করে তারাও দেখতে পাবে, যারা আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের বাইরে অন্যান্য দল করে তারাও দেখতে পাবে। আওয়ামী লীগ প্রেমী যারা রয়েছে তাদের প্রেম ভেঙে চুরমার হয়ে যাবে। তারা তাদের নেতা এবং নেত্রীর প্রতি তাদের যে আস্থা ছিল, সেই নেত্রী কতটা ভয়ানক ছিল, ডেঞ্জারাস ছিল, শাসক ছিল, সেটা তারা এই বিচার কার্যে সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাবে। এখানে কোনো প্রকার লুকোচুরির সুযোগ হবে না। এখানে উভয় পক্ষের, আসামি পক্ষের এবং সরকারি পক্ষের উভয় পক্ষের কিন্তু উকিল থাকবে এবং উকিলের জড়ার মধ্য দিয়ে কিন্তু সরাসরি মানুষ দেখতে পাবে সেটা পক্ষপাত হচ্ছে কিনা, সেটাও মানুষ দেখতে পাবে। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে গত বছর কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনের সূচনা ঘটে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে, যে তাদের নাতিপুতনি বা তাদেরগুলি বলে রাজাকারের সন্তান বলে গালিগালাজ দিয়েছেন। সেটাও কিন্তু এই মামলায় এখানে আনা হয়েছে এবং আসামিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধের ব্যর্থতা, অপরাধ সংগঠনের দায়ী ব্যক্তিদের শক্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র অভিযোগ আনা হয় এবং নিরস্ত্র শিক্ষার্থীদের উপর সেখানে যে অস্ত্র শস্ত্র সহ শেখ হাসিনা এবং কামালের নির্দেশে পুলিশের আইজিপি আব্দুল আল মামুন যেভাবে এই অপরাধ ঘটিয়েছিলেন সেটা আদালতের মাধ্যমে এখন বিচার কার্য শুরু হবে। যদিও আব্দুল আল মামুন ইতিমধ্যে রাজসাক্ষী দিয়েছেন। রাজসাক্ষীতে যদি তিনি জুলাই গণ অভ্যুত্থানের অপরাধগুলো সঠিকভাবে তুলে ধরেন তাহলে বলা হয়েছে তার ব্যাপারে
সাজা বা তাকে ক্ষমার ব্যাপারে বিবেচনায় আনা হবে।